ডক্টর রায়, এই সিএফএসএল এর রিপোর্ট বলছে, আপনি দেখেছেন সিএফএসএল এর রিপোর্ট? দেখুন, আমরা সবাই সমাজ মাধ্যমে আমি বলি। দ্বিতীয় হচ্ছে যে আপনি 172 পাতার জাজমেন্টটা পড়েছেন? খানিকটা পড়েছেন। আমি একটু বলি প্লিজ। আমি জগন্নাথ এক সেকেন্ড বলি। সেটা যে দুটো জিনিস সবাই বলে যাচ্ছে। একটা হচ্ছে যে এটা সিবিআই এর কোনো মামুলি অফিসার তদন্ত করছিলেন না, সীমা আহুজা তদন্ত করছিলেন, তিনি নির্ভয়া মামলাও দেখছিলেন। আর দ্বিতীয় কথা, সিএফএসএল এর রিপোর্টে বারবার বলা হচ্ছিল এটা হতে পারে। ইফ আই এম নট রং, জগন্নাথ সিএফএসএল এর রিপোর্টটা আপনি দেখেছেন? হ্যাঁ, হতে পারে, একবারও বলা নেই, এটাই দেখেছি। সিএফএসএল এর রিপোর্টটা আপনি দেখেছেন কি? হ্যাঁ, আমি বলি ওই এমস এর ফরেনসিক মেডিসিনের এর যিনি সাক্ষ্য দিয়েছেন। বাবু, একটা প্রশ্ন, না, আমি দিদি শেষ করি। CFSL এর রিপোর্ট কি মাননীয় বিচারক দেখেননি? আমি বলছি, আপনি বলুন। আমি বললাম মাননীয় বিচারকও দেখেছেন, মাননীয় আমি বিচারকও তো বলতে দিলে আপনার সুবিধা হবে কাউন্টার করতে। আমাকে বলতে দিলে আপনার কাউন্টার করতে সুবিধা হবে। কিসের সুবিধা হবে? আমি বলছি ওপেন আছে তো ঘুরে বেড়াচ্ছে, আপনার পড়ুন জাজমেন্টটা। না, অনির্বাণ প্রথম দাস যেটা যাকে হচ্ছে পড়তে হবে এই তিনি ঘটনার পড়েছেন পরে তো। সেটাই তো বলতে না main। দিলে কি করে হবে? বোঝা যাচ্ছে যে আপনি বলতে দিচ্ছেন না, মানে আপনার বলার যুক্তি নেই, আর্গুমেন্ট আমার নেই। তো যুক্তি না, শুনুন প্রশ্ন না, রয়েছে। শুনুন। এই ঘটনাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে পরিষ্কার স্ট্যান্ড, বিরল ঘটনা এবং ফাঁসি চাই। সিবিআই আমাদের জামাই না, কিন্তু সিবিআই যা পেয়েছিল তা কলকাতা পুলিশের দেওয়া তথ্য, যা রেপ প্রমাণ করার ক্ষেত্রে বডিটা দরকার ছিল, বডিটা মুখ্যমন্ত্রীর পছন্দের বডিটা, সেটা পুড়িয়ে দেওয়া না, হয়েছে। এটা কি এবার আমি বলি, আপনার কথা না, এবার আমি বলি CFSL এর কথা। ফরেনসিক মেডিসিনের হেড এমস দিল্লি, তাদের নিয়ে এবং ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, তাদের নিয়ে 11 জনের এক্সপার্ট যে কমিটি তৈরি হয়েছিল। বলতে দিন, দাঁড়ান বিকাশ বাবু, এটা বলতে উনি কি অতিমানব? বলতে না দিলে তো মুশকিল। বলতে না দিলে তো এখানে যারা আছেন তারা কি মূর্খ? বলি, হ্যাঁ, সেটা হচ্ছে সেখানে প্রশ্ন কি একাধিক আপনার মাইক প্রশ্ন নয়, আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস কি, আমাদের বিশ্বাস, সবার বিশ্বাস যে এই একজনের কাজ হতে পারে না, একাধিক লোক ছিল। না, শুধু বিশ্বাসের প্রশ্ন না, ওরাও বলছিলেন বারবার। আমি আসছি। একাধিক জন হতে পারে না। সৌরভ তুমি হ্যাঁ, পেজ 70 ওই এমএমআইবির রিপোর্ট, সেখানে প্যারা 479 সবই হতে পারে। আর সৌরভ দত্ত, আরে শুনুন তো, আগে এইটুকু ধৈর্য নেই, এটা শোনার কি লেখা আছে। As per the evidence, the MMIB opined on interim basis, that the possibility of injuries found over the body of the victim having been inflicted by a single person. এটা হতেই পারে না, একজন করতেই পারে না। দাঁড়ান, লিখেছে ফরেন্সিক এক্সপার্টরা। ওই ঘটনার জাজমেন্টের পেজ 72, জগন্নাথ এত করতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, it was para 490, শুনতে হবে দাদা। It was the specific opinion of the point that if the person is in sleeping stage, in that case also there is possibility of homicidal smothering by a single person. এটা আর কত বড় এক্সপার্ট চান? এমস এর ফরেনসিক মেডিসিনের ডিরেক্টর অনির্বাণ দাসের সামনেই সাক্ষ্য দিয়ে গেছেন, বিচারক অনির্বাণ দাস তার জাজমেন্টে এটা লিখেছেন। ঠিক ঠিক। আর কত বড় সাক্ষ্য চান? কিন্তু তারপরেও একটা কথা লেখা আছে, অন ইন্টারিম বেসিস। তদন্ত এখনো শেষ হয়নি। আমরা আশা করব, আমাদের যা বিশ্বাস, সমাজের যা বিশ্বাস, প্রতিটি মায়ের, প্রতিটি বোনের যা বিশ্বাস, যে একাধিক ব্যক্তি ওই কাণ্ড ঘটিয়েছে, সিবিআই নিশ্চয়ই তা তদন্ত করে বের করবে। ডক্টর সৌরভ দত্ত, এই যে আপনি নিজেও একজন ডাক্তার, এই যে সিএফএসএল নিয়ে এত কথা হচ্ছে, মানুষের আবেগ রয়েছে, বিচারকের যুক্তি আছে, বিকাশবাবু বললেন, শুভঙ্করবাবু বললেন, তদন্তের একটা গতি প্রকৃতি আছে, কি মনে হচ্ছে আপনার? না, দেখুন, আমি একটা জায়গা আমি খুব স্পষ্টভাবে বলছি। মানে জগন্নাথ বললেন যে সিবিআই জামাই নয়, আমার তো মনে হলো যে জগন্নাথ যখন বলছিলেন যে সিবিআইকে এত ডিফেন্ড করে যে জামাইয়ের থেকেও বেশি কিছু, আমাকে একটু বলতে দিন। আমি আপনার বলার সময় আমি অন্তত একটাও কথা বলিনি, কিন্তু আমি দুটো প্রশ্ন বলছি। আপনি বললেন এভিডেন্স সব লোপাট করে দেয়া হয়েছে, চুল ছিঁড়ে তাকে দেয়া হয়েছে। সঞ্জয় রায় বলে, আমি বলছি, দাঁড়ান, আমি কি খুন? সঞ্জয় রায় বলে, আমার কথাটা একটু বলতে দিন, আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ, বলো। তা আপনি বললেন বডি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন তো, কোনো একজন ভিকটিমকে রেপ করে যদি বডিটা পুড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে সিবিআই আর কিছু করতে পারবে না?
প্লিজ লেট মি ফিনিশ। কোথায় ক্রাইম হয়েছে? আরজিকর মেডিকেল কলেজ। কোথায় হয়েছে? ওয়ার্ডের মধ্যে। কারা ছিল? ডাক্তার, নার্স, পেশেন্ট। কেউ এদের মধ্যে ক্রিমিনাল, কেউ এদের মধ্যে নন ক্রিমিনাল। আমার প্রশ্নটাও একবার করে নেবো। তাহলে সিবিআই, মানে আপনি যা যা বলছেন, আমার মনে হয় সিবিআই এগুলো পেলে বলতো আমাদেরকে ঠিক যাবার সময় বলে তো যায়নি, আমাদের যদি কেউ একজন দাঁড়িয়ে থাকতো তাহলে ধরে ফেলতো। তাহলে আপনি আমাকে বলুন, সিবিআই তদন্ত সবসময়ই কিছুদিন পর হয়, কোর্ট থেকে হয়, কখনো প্রথমেই সিবিআই হয় না। তাহলে সিবিআইকে প্রথমে বলুন যে ওনাদের আইডিয়াল লিস্ট করে দিতে, যে আমরা ঠিক খুনির ছবিটা ঠিক সময় পেলে আমাকে ফোন করে বললে, আমি দাঁড়িয়ে থাকলে, এই আরজিকর মেডিকেল কলেজের মতো জায়গা যেখানে কারা কারা ছিল সবাই জানে, কটা পেশেন্ট ছিল তার বেড হিস্ট্রি আছে, কার ইয়ে আছে সমস্ত কিছু জানে। CCTV তারপর footage আছে। তার সিসিটিভি ফুটেজ। আমি একবারও বলছি না ওনারা ঠিক করেছেন কি ভুল করেছেন, প্লিজ ওনাদের তদন্তর কোনো কোয়েশ্চেন করছি না, বাট আমরা তদন্ত করতে পারছি না। ওনারাও বলেছেন কি না আমি জানি না, বাট আপনি যে বলছেন তার থেকে লেম এক্সকিউজ কিছু হয় না, এটা আমার মনে হয়। আমি একটু আমার প্রশ্নটা করে নেবো। একই প্রশ্ন, সেটা হচ্ছে যে বডিটা দরকার ছিল সিবিআই এর তদন্ত করার জন্য, এটাই শুনলাম, এটাই বুঝলাম জগন্নাথ দা। এর থেকে সহজ সমীকরণ আর হয় না। আমাদের বডিটা দরকার, না হলে আমরা তদন্ত করতে পারবো না। এটা তো প্রথমেই বলে দেওয়ার কথা সিবিআই এর। 5 মাস লাগলো এটা বুঝতে যে সিবিআই এর বডিটা দরকার ছিল। আরেকটা কথা, ধৃতার বাবা মায়ের কাছে শুনেছি যে 3 বার চাদর চেঞ্জ করা হয়েছে মেয়েটির, মৃতার। সুন্দর করে সাজিয়ে 3 বার চাদর চাপা দিয়ে ওকে রাখা হয়েছিল সেমিনার রুমে। আমার মোটা বুদ্ধি বলছে, আমরা কি নিশ্চিত যে সেমিনার রুম যেখান থেকে নাকি সব প্রমাণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সাপোজ টু বি, সেখানেই অপরাধ হয়েছে? সিবিআই কি পুরো হসপিটালের তদন্ত করেছে? আমরা কি করে এত নিশ্চিত হচ্ছি যে যেখান থেকে নাকি মুছে দেওয়া হয়েছে সেখানেই অপরাধ হয়েছে? মৃতার বাবা মা তো বলছে যে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছিল শরীর, দেখে মনে হচ্ছিল ওখানে নাকি ক্রাইম সিনই নয়। তাহলে আমারও একটাই প্রশ্ন, যে তাহলে কি গোটা হসপিটালে চুল চেরা ভাবে কি তদন্ত করা হয়েছে? আর মৃতার শরীর নেই, আমরা তদন্ত করতে পারবো না, নমস্কার ধন্যবাদ, এটা সিবিআই 5 মাস আগে কেন বললো না? যতদূর আমরাও জানি যে পোস্টমর্টমটা ওই হসপিটালেই হতে হবে, ডক্টরসরা ইনসিস্ট করেছিল, জুনিয়র ডক্টরসরা, এবং পোস্টমর্টমটা তাদের প্রেজেন্সে হয়েছে, নির্দিষ্টভাবে যে টিম তৈরি হয়েছে তারা সাক্ষী হিসেবে তারা সইও করেছেন। সুতরাং এই ডিমান্ডটা ওখানে ছিল। আমি পোস্টমর্টম নিয়ে কিছু বলিনি, আমি ক্রাইম সিন নিয়ে বলেছি। আপনি বললেন না বডিটা থাকলেও তো বডিটা আরেকবার পোস্টমর্টম হতো। এই পোস্টমর্টম কিন্তু আরজি করেই হবে, না, আমি খুব জুনিয়র একটা ডক্টরসরা, এটার এবং কথা they were বলিনি। satisfied with the আমি postmortem. আমি You must crime understand. scene নিয়ে কথা বলেছি। আপনাকে আমি ফার্স্টটা বলছি,